ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি ফটোশপে আপনাদের একটি দারুণ ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমার এখানে একটি ডিজাইন তৈরি করা রয়েছে। লক্ষ্য করুন এখানে কত সুন্দর একটি লাল একটি বৃত্তের মধ্যে আপনার এরকম একটি কাটা দাগ তৈরি করা। তো চলুন এটি কিভাবে তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটি এখন দেখি। এই জন্য প্রথমে এখানে আমি একটি ক্যানভাস নিলাম, নেওয়ার পরে আমি নতুন একটি লেয়ার নিলাম। নেওয়ার পরে এখানে লক্ষ্য করুন, আপনি টুলবার থেকে ইলিপস টুল, আপনি এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এরকম একটি শেপ আঁকুন। তো এরকম একটি শেপ আঁকার পরে লক্ষ্য করুন এখানে প্রথমে মাউসের বাম বাটন ছেড়ে দিন, তারপরে কিবোর্ড থেকে শিফট কি ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি রেড কালারটি সিলেক্ট করুন। এবার যে কাজটি করবেন, আপনি টুলবারের মুভ টুলে ক্লিক করুন এবং এটি সুন্দরভাবে এখানে সেট করুন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন আরেকটি, আপনি এখানে একটি কথা বলা প্রয়োজন। প্রথমে এখানে এই যে বৃত্তটি আমি এখানে তৈরি করলাম অর্থাৎ শেপটি, এটি কিছু অংশ কেটে ফেলতে হবে। এজন্য আপনি যে কাজটি করবেন, প্রথমে টুলবারের আপনার এখান থেকে পলিগন যে লেসু টুলটি আছে সেটিতে ক্লিক করুন। ডিফল্ট হিসেবে সাধারণত আপনার লেসু টুলটি থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে পলিগন লেসু টুল এটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার পলিগন লেসু টুলের একটি বৈশিষ্ট্য হলো আপনি যেখান থেকে শুরু করবেন ওইখানে গিয়ে এটি শেষ করতে হবে। যেমন আমি এখন যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে কাজটি করবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, তারপরে এখানে এই অংশটুকু অতটুকু আমি এভাবে সিলেক্ট করলাম, তারপরে এখানে এবং আমি যেখান থেকে শুরু করছিলাম এখানে এসে এই পয়েন্টে এসে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন। ফলে প্রিয় শিক্ষার্থী অনেক সময় চলে যায়, সেক্ষেত্রে একটু কষ্ট করে আবারও আপনি একটু তৈরি করে নেবেন যেভাবে দেখাচ্ছি। এখানে একবার হালকাভাবে একবার ক্লিক করলে হয়, লক্ষ্য করুন হয়ে গেল। তো এবার কিন্তু যে এই যে শেপটি, এটি অর্থাৎ ওভালের অর্থাৎ গোলাকার যে শেপটি, এটির যে লেয়ার রয়েছে এটিকে রাস্টারাইজ করে নেবেন। এই জন্য এখানে রাইট বাটন ক্লিক করুন এই লেয়ারটিতে এবং রাস্টারাইজ লেয়ার এটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার কিবোর্ড থেকে ডিলিট কি চাপুন, ফলে অতিরিক্ত যে অংশটুকু ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে এটি এখানে আপনারা একটু সিলেকশন অংশ দেখতে পাচ্ছেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপুন, ফলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। এবার নতুন আরেকটি লেয়ার নিন। এবার কিবোর্ড অর্থাৎ টুলবার থেকে এখানে লক্ষ্য করুন ইলিপস টুল, এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এরকম একটি, আমি যেভাবে তৈরি করছি মাউস দিয়ে ড্র্যাগ করে সেভাবে তৈরি করুন। এবার এর ফিল কালারটি ব্ল্যাক করে দিন। আমি এখান থেকে ব্ল্যাক কালারটি নিলাম এবং স্টক কালারটি যথারীতি নান থাকবে। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফিল্টার মেনু থেকে আপনি গাউসিয়ান ব্লারে ক্লিক করুন। এবার এখান থেকে ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো এখান থেকে আপনি সামান্য একটু ডাইন দিকে একটু সরিয়ে দিন, লক্ষ্য করুন এখানে। এবার হয়ে গেল। এবার ওকে বাটন আপনি আপনার প্রয়োজন মতো দেখবেন যে এখানে প্রিভিউ চেক বক্সটি যেন সিলেক্ট অবস্থায় থাকে, তাহলে এটি কেমন আপনি রেডিয়াস যতটুকু কমান বা বাড়ান সেটা এটার দেখতে কেমন তা কিন্তু এখানে প্রিভিউ আকারে দেখা যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে অতটুকু রাখলাম, সেক্ষেত্রে মনে করি অতটুকু রাখলাম। এবার কিবোর্ড এখান থেকে আপনার ওকে বাটনে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, টুলবারের রেক্টেঙ্গেল মার্কিউ টুলটিতে সিলেক্ট করুন। এবার এখানে মাউস দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করুন শেপটির উপরে। এবার কিবোর্ড থেকে আপনি ডিলিট কি চাপুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু হয়ে গেছে মূল কাজটি। এখন এই যে সিলেকশন অংশটি রয়েছে সেটি আপনি ডিসিলেক্ট করুন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি চাপলে কিন্তু এটি ডিসিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে অপাসিটি একটু হালকা কমিয়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, টুলবারের মুভ টুলটি সিলেক্ট করুন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপুন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে একটি কথা বলা প্রয়োজন যে এটি যে শেডুল বর্তমানে যেভাবে আছে এটিকে একটু পরিবর্তন করে নিব আমরা। যেমন আমি যদি এখানে ক্লিক করি, অর্থাৎ আমি প্রথম থেকে আবারও একটু দেখাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপুন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল এটিতে ক্লিক করুন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে যেভাবে দেখাচ্ছি এভাবে ড্র্যাগ করুন এটিকে এইভাবে এই পজিশনে নিয়ে আসেন। এবার এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এটিকে এখানে বসিয়ে দিন।
লক্ষ্য করুন এখানে কিন্তু সঠিকভাবে এটিকে মিলল না। সেক্ষেত্রে মিলার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে আবারও সিলেক্ট করে সুন্দরভাবে এটিকে এভাবে সেট করুন। এবার এখানে ক্লিক করুন ঠিক চিহ্নে, এবার সুন্দরভাবে এই অংশে মিলিয়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন কত সুন্দর একটি আপনার ইফেক্ট এখানে তৈরি হয়ে গেল। আশা করি যারা বিভিন্ন ডিজাইনের কাজ করেন তাদের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। এখানে লক্ষ্য করুন একটি অপাসিটি যদি একটু কমিয়ে দিই তাহলে একটু দেখতে ভালো লাগবে। আমি এখানে অপাসিটি একটু কমিয়ে দিলাম। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আপনার প্রয়োজন মতো আমি অতটুকু রাখতে চাই। তো আজকে এতটুকু, আগামী অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।